চলে এলাম কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির অষ্টম পার্ট নিয়ে। তো এই তো রং কিনে নিয়ে এসেছি, ঝিলিক রং। তো এটা 1 লিটারের, দাম নিয়েছে 300 টাকা। তো বড়টাই নিয়েছি, যেহেতু আরও কিছু জিনিস রং করার আছে, সেজন্য আমি বড়টা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। এটা তার পিন, যেটা রং গুলতে সাহায্য করে। এটার দাম নিয়েছে 65 টাকা। এখানে আছে 180 গ্রাম। আর ব্রাশ নিয়েছে 60 টাকা। তো এই তো ফুলদানিটা ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি কয়েকদিন রোদে, একদম পুরো পরিপূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন রং করাটাই শুধু বাদ ছিল। তো আজকে সেই কাজটাও কিছুটা হলেও কমপ্লিট করব। তো এই তো রংটা আমি খুলে নিয়েছি। এখানে প্লাস্টিকের একটা বাটি নিয়েছি। এই বাটিতে ঢেলে আমি তারপিন দিয়ে রঙের ঘনত্বটা ঠিক করে নিব। এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা আমি এভাবে নিয়েছি। এখন ফুলদানিটা আমি রং করব। সাদা রংটা প্রথমবার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর আমি আরও একবার দেব, তাহলে নাকি ভালো হয় আরও দেখতে। তো যাই হোক, প্রথমবার দেওয়ার পর ভালোভাবে শুকিয়ে তারপর আর একবার রিপিট করব এই সাদা রংটা, তারপর পছন্দ অনুযায়ী দেব। তো আমি দিতে চাচ্ছিলাম গোল্ডেন কালার, কিন্তু গোল্ডেন কালারটা পাইনি, ওই জন্য শুধু সাদা রংটাই নিয়ে এসেছি। তারপর চিন্তা ভাবনা করে কোন কালার দেওয়া যায়, তারপর সেই কালারের রংটা নিয়ে আসব। তো যাই হোক, আমি এভাবে সম্পূর্ণ ফুলদানিটা রং করে নেব। রোদে দিব না, আর রং করার পর ফ্যানের বাতাসেই আমি শুকিয়ে নেব। ফ্যান ছেড়ে দিয়েই আমি রংটা করছি। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো যেখানে যেখানে হালকা হচ্ছিল আমি ওর উপরে আবারও রিপিট করছিলাম। আমি এর আগে কখনো এগুলো তৈরি করিনি, এটাই ফার্স্ট টাইম। তো ভালোই লাগছিল করতে, কিন্তু পরিশ্রম হয়েছিল অনেক, কি বলবো। তারপরেও তো শখ, অনেক পরিশ্রম হয়েছে এই ফুলদানিটা তৈরি করতে। আসলে যারা রেগুলার তৈরি করে তাদের কাছে হয়তো অনেক সহজ, কিন্তু আমার কাছে তো অনেক কঠিন লেগেছে, অনেক কষ্ট হয়েছে, অনেকটা সময় লেগেছে। তো তারপরেও যারা যারা এইভাবে তৈরি করতে চান, আমার চ্যানেলটিতে প্রথম থেকে সপ্তম অংশ দেওয়া আছে। যারা যারা দেখেননি তারা তারা দেখে নেবেন। এই ফুলদানিটি তৈরির একদম শুরু থেকে সবগুলো ভিডিও দেওয়া আছে। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে এভাবে তৈরি করতে পারবেন। তো এটা অষ্টম পর্ব ছিল, অষ্টম পর্বেই নিয়ে আসলাম রং করা।
তো ফাইনালি যে রংটা করব সেটাও ভিডিও অবশ্যই আপলোড দিব ইনশাল্লাহ। যারা যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, তারা আমাকে কমেন্টে একটু ইঙ্গিত দিয়ে যাবেন। ইঙ্গিত বলতে এটা সরাসরি বোঝায় না যে সরাসরি বলতে হবে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলাম, পাশে থেকো, ফুল ওয়াচ করলাম, লাইক দিয়ে দেখলাম। আসলে এগুলো বলার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। জাস্ট আমাকে একটু ইঙ্গিত দিলেই হবে যেন আমি শুধু বুঝতে পারি। অনেকগুলো ইমোজি আছে, আইকন আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি বোঝানোর জন্য। কমেন্ট করে গেলে আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি 24 ঘন্টা পর ভিজিট করব, প্লাস আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেক আপু আছেন যারা এই ধরনের কমেন্ট করেন। আপনারাও তো অনেক দিন হলোই দেখলাম কিছু কিছু আইডিতে যে অনেক সাবস্ক্রাইবার, তারপরে লং টাইমই হয়েছে আপনাদের ইউটিউবে আসা। তো আপনাদের তো জানার কথা যে আসলে এই ধরনের কমেন্ট করলে চ্যানেলে কি কি ধরনের প্রবলেম হতে পারে। তারপরেও এই ধরনের কমেন্ট কেন যে হয় আমি বুঝি না, জানি না। কারো উপকার করতে এসে যদি উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয় তাহলে কি বলবো বলেন, কিছু বলার নাই আসলে। প্রত্যেকটা ভিডিওতেই একই ধরনের কথা বলা হয়। এমন হতে পারে যে হয়তো বা শুধু ভিডিওটা অন করে রাখেন, কথাগুলো হয়তো শোনেনি না অনেকে, সেজন্য একই ভুল বারবার প্রত্যেকটা ভিডিওতেই হচ্ছে। তো যাই হোক, আমি আপুদের ভাইয়াদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে এ ধরনের কমেন্ট আর করবেন না। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আমি যাদের ভিডিওতেই দেখি আমি কিন্তু কখনোই বলি না, আগে হয়তো বলেছি, হয়তো বলতে হ্যাঁ বলেছি, আমি আগে তো বুঝতাম না, জানতামও না, ফার্স্ট টাইম, তখন আমি লাইক দিয়ে বলেছি বা সাবস্ক্রাইব করেছি। আমি ভাবতাম যে না বললে কিভাবে বুঝবে বা আমি তাদের কাছ থেকে ব্যাক কিভাবে পাবো। তো সেই ক্ষেত্রে হয়তো বলা, কিন্তু এখন তো আমরা সবাই বুঝি, জানি, অনেকে হয়তো না জানাই রয়ে গেছে। তো যাই হোক, আমরা যারা জানি তারা অবশ্যই আমরা এগুলো ফলো করব। কারো উপকার করতে গিয়ে যদি ক্ষতিটাই বেশি হয়ে যায় তাহলে তো সেই উপকার করার থেকে না করাটাই ভালো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এভাবে আমি পুরো অংশটাই আস্তে আস্তে করে রং করে নিচ্ছি। ভেতরের অংশটাও রং দিচ্ছি। আসলে কোন কালার দিব বুঝতে পারছি না। আপনাদের যদি কারো কোনো আইডিয়া থাকে যে কোন রং করলে ভালো লাগবে ফাইনালি, কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো এই তো রং করা শেষ, প্রায় 2.5 ঘন্টার মতো শুকিয়েও গেছে, বাতাসে, ফ্যানের বাতাসে ছিল। অনেক ভালো লাগছে দেখতে আরও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।